আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কানার সাদাবাগ দাগার ইচ্ছা, কুজোর শীত হয়ে শোয়ার ইচ্ছা, মানে হইলে যেমন পরিবেশ পরিস্থিতি ঘোলাটে হয়, তেমনি পাকিস্তানকে ভারত বড়ায় ফেলবে পাকিস্তানিরা বুঝতে পারতেছে না। পাকিস্তান মনে করছে যে আমরা আমাদের পেছনে এখন বিশ্বের পরাশক্তি মার্কিন যুক্তরাষ্ট্র, ডোনাল্ড ট্রাম্প, তার হাত আমাদের কাঁধে, আমরা কী না কী করে ফেলবো তার কোনো ঠিক ঠিকানা নেই। কিন্তু ওই মার্কিন যুক্তরাষ্ট্রের ডোনাল্ড ট্রাম্পের পাত্তা না দেওয়া বড় শক্তি হলো রাশিয়া। পাকিস্তানকে বড়াইতে রাশিয়া থেকে ইতোমধ্যে আপনার ভারত 4 কত বিলিয়ন ডলারের আপনার 5টি S-400 ক্ষেপণাস্ত্র কিনেছে। ইতোমধ্যে তার 3টি ভারতের নিকটে এসে পৌঁছেছে এবং 2026 সালে বাকি 2টি এসে পৌঁছাবে। আপনারা জানেন যে পেহেলগামের ঘটনাকে কেন্দ্র করে অপারেশন সিঁদুর এবং পাকিস্তানের সাথে ভারতের যে যুদ্ধ লেগেছিল, সেই যুদ্ধে এই S-400 ভারতের প্রতিরক্ষা এবং পাকিস্তানের ড্রোন, ক্ষেপণাস্ত্র বা অন্যান্য অস্ত্রশস্ত্র আটকাইতে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে তারা। এবং এটা নরেন্দ্র মোদী বুঝতে পেরেছে, স্বীকার করেছে এবং তাদের ক্ষেপণাস্ত্র শক্তি বা তাদের শক্তিকে আরও বৃদ্ধি করতে ভারত আসন্ন ডিসেম্বরের ভেতরে প্রতিনিধিদের মধ্যে বৈঠক হচ্ছে, আলোচনা হচ্ছে, হবে। আসন্ন ডিসেম্বরের মধ্যে তারা আরও 5টি ক্ষেপণাস্ত্র চুক্তি স্বাক্ষর করতে যাচ্ছে। S-400 ক্ষেপণাস্ত্র চুক্তি স্বাক্ষর করতে যাচ্ছে রাশিয়ার সাথে আপনার ভারত। এবং রাশিয়া ভারতকে কোন চোখে দেখে আপনারা জানেন। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, ওই খাটো করে লোকটি ভারতকে কতটা ভালোবাসে। নরেন্দ্র মোদীর প্রশংসায় যিনি পঞ্চমুখ থাকেন, ভারতকে যে কতটা ভালোবাসে, যে বিশ্বের সকল নেতাদের 146টি দেশের নেতাদের সামনে বসে তিনি বলেছেন ভারত হলো ভরসাযোগ্য, মাথা নত করার মতো কোনো দেশ নয়। ভরসাযোগ্য দেশ, মাথা নত, তারা কারোর কাছে, অন্যায়ের কাছে মাথা নত করার মতো দেশ নয়। এবং নরেন্দ্র মোদী একজন জ্ঞানী, বিচক্ষণ, বুদ্ধিমান নেতা। তার দেশের উপর ডোনাল্ড ট্রাম্প বা মার্কিন যুক্তরাষ্ট্র অন্যায়ভাবে যে শুল্ক আরোপ করে ব্যবসাকে ক্ষতিগ্রস্ত করতে চেয়েছে আমাদের কাছ থেকে তেল কেনার জন্য, সেই ক্ষতি বা লোকসান পোষানোর জন্য বা পুষিয়ে দেওয়ার জন্য আমরা ইতিমধ্যে একটা ব্যবস্থা করেছি। এবং আমার কর্তৃপক্ষকে আমি বলেছি যে সেই দেশ থেকে কৃষি পণ্য এবং ঔষধজাত পণ্য ক্রয় করার জন্য, যে ঔষধের উপর 100% ট্যারিফ বসানোর কারণে মার্কিন যুক্তরাষ্ট্র এখন নিজেই চরম বিপদে আছে। এখন হঠাৎ করে গতকালকে বেশ কিছু নিউজ দেখলাম যে রাশিয়া নাকি গোপনে পাকিস্তানকে জেড কি জন্য একটা বিমানের ইঞ্জিন দিয়েছে। এটা আমার কাছে পুরোই হাস্যকর মনে হয়েছে। যেখানে ডোনাল্ড ট্রাম্প রাশিয়ার সাথে তেল বাণিজ্য করার কারণে আপনার ভারতের উপরে শুল্ক আরোপ করেছে, ভারতকে নানাভাবে হেনস্থা, ভারতের ব্যবসা বাণিজ্যকে ক্ষতিগ্রস্ত করার, ভারতকে অর্থনৈতিকভাবে বিপদে ফেলার আপ্রাণ চেষ্টা করছে এবং রাশিয়া থেকে মুখ ফিরিয়ে নেওয়ানোর চেষ্টা করছে। তারপরেও ভারত রাশিয়া থেকে তেল কিনেনি এবং ডোনাল্ড ট্রাম্প সহ ডোনাল্ড ট্রাম্পের আরও কিছু কর্তা ব্যক্তিরা সরাসরি বলেছে যে রাশিয়া আর ইউক্রেন যুদ্ধ হচ্ছে না, যুদ্ধ হচ্ছে রাশিয়া, ইউক্রেন আর ভারত। কারণ রাশিয়ার এই শক্তি, সামর্থ্য, এই যোগ্যতার পেছনে সবচেয়ে বেশি যে দেশটি কাজ করছে সেই দেশটির নাম হলো ভারত। রাশিয়া থেকে ভারত যদি তেল কেনা বন্ধ করে দেয় 37 থেকে প্রায় 40%
তেল রাশিয়া থেকে ভারত ক্রয় করে। কোনো কারণে ভারত যদি রাশিয়া থেকে এই তেল ক্রয় বন্ধ করে দেয়, তাহলে দেশ মানে রাশিয়া এমনি পিছু হটতে বাধ্য হবে। এই কঠিন পরিবেশ পরিস্থিতি, 50% শুল্ক, H1B ভিসা, আর মানে মূল্য বৃদ্ধি, ঔষধে 100% শুল্ক, এত কিছুর পরেও সেই 1947 সালের পর থেকে রাশিয়ার সাথে যার বন্ধুত্ব, সেই ভারত আর বর্তমান সময়ে সে বন্ধুত্ব চরম জায়গায় পৌঁছাইছে। এর মধ্যে নাকি সে পাকিস্তানকে জেড মানে ইঞ্জিন দেবে, এটা শুনলেও হাসি লাগে। মানে মজা করা ছাড়া এটা আমার কাছে আর কিছুই মনে হয় না। মানে পুরোই একেবারে হাস্যকর, জটিল, কঠিন এবং একটা দুর্বোধ্য পরিবেশ পরিস্থিতি মনে হয়েছে। বরং আজকে যে নিউজটা বললাম যে ভারত ইতিমধ্যে 5টা মানে S-400 ক্ষেপণাস্ত্র ক্রয় করেছে, 3টা পৌঁছে গিয়েছে, আর 4টি যে পেহেলগামের ওই ঘটনায় পাকিস্তান এবং ভারতের মধ্যে যে যুদ্ধ হয়েছিল সেখানে শক্তিশালী ভূমিকা পালন করেছে এই ক্ষেপণাস্ত্র। পাশাপাশি আরও 5টি কেনার সিদ্ধান্ত নিয়েছে, ডিসেম্বরের মধ্যেই চুক্তি স্বাক্ষর হবে। এই রাশিয়া ভারতকে সব ধরনের সাহায্য সহযোগিতা দিবে এবং ভারতকে যাতে মানে জাতিসংঘর ওখানে যে ভারতকে মানে যাতে স্থায়ী কমিটির সদস্য করা হয় সে বিষয়েও সুপারিশ করেছে। ভারতকে মানে চীনের যে সফরে গিয়েছিল ভারতের নরেন্দ্র মোদী, সেখানে মানে ভ্লাদিমির পুতিনের সাথে যে মানে মুহূর্ত, যে হাসি খুশি, যে হাত ধরে মানে যে আন্তরিকতা ভ্লাদিমির পুতিন দেখিয়েছে, ভ্লাদিমির পুতিন কি এই ভারতেরকে উত্তেজিত করে নিজে বিপদে পড়বে, না নিজে বিশ্বের যে কর্তৃত্ব যে ক্ষমতা দেখাচ্ছে সেখানে ভাটা সৃষ্টি করবে? এত বোকা রাশিয়া নয়। রাশিয়া বরং ভারতকে সব ধরনের সহায়তা করে মানে ভারতের মানে দাদাগিরি যাতে এশিয়া মহাদেশে টিকে থাকে তার ব্যবস্থা করবে। আর পাকিস্তানকে শায়েস্তা করতে ভারত ইতিমধ্যে মিসাইল পরীক্ষা টরীক্ষা সহ সব কিছুর আয়োজন করে রাখছে। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।